খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 46টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূলের ইস্তাহারে দিদির 10 প্রতিজ্ঞা, বাংলাকে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করার প্রতিশ্রুতি। উত্তরে বিজেপির ঘরে বিদ্রোহের আগুন, প্রার্থী মানে না বলে পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ, রণক্ষেত্র 3 জেলা। সতর্ক করে দিয়ে গেলাম, মহিষাদল থানায় ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর, অভিমানী বিজেপি নেতাকে ওসির ফোন। দুর্গাপুরের নেত্রীর ছবিতে গোবর, নিজে হাতে মুছলেন তৃণমূল প্রার্থী, ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের দিকে। আমরা থাকবো কি করে দিদি, আসানসোলে অগ্নিমিত্রাকে ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা, নিশানায় তৃণমূল। মানুষই প্রশ্ন করছে ওই সরকার আছে কেন, 4ই মের পর নতুন বাংলা হবে, আত্মবিশ্বাসী শ্রমিক। রাজ্যে কি অঘোষিত রাষ্ট্রপতি শাসন, অফিসার বদলি ও উত্তরবঙ্গ নিয়ে মোদী শাহকে তীব্র আক্রমণ দিদির। বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের। শুভেন্দুকে নিয়ে কি বললেন তৃণমূল প্রার্থী পবিত্রকর, কার দখলে নন্দীগ্রাম। আপাতত 22 লাখে 10 লাখ নাম বাদ গেছে শুনেছি, একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আরজিকর কাণ্ডে মহিষাদল থেকে হুঙ্কার শুভেন্দুর, উত্তাল রাজ্য রাজনীতি। বেকারদের 25,000, মা বোনেদের 3,000, বিজেপির সংকল্পপত্রে কি নবান্ন দখলের পথ পরিষ্কার। 10 লাখ নাম বাদ গিয়েছে আমি শুনেছি, এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বড় দাবি মমতার। অধীরকে মারতে খুনিদের সুপারি দিয়েছিলেন হুমায়ুন, বিস্ফোরক অভিযোগ তোলপাড় বঙ্গ রাজনীতি। তৃণমূলের ইস্তেহারে 10 প্রতিজ্ঞা, তৈরি হবে 7টি নতুন জেলা, 10 লাখ কর্মসংস্থানের আশ্বাস মমতার। গ্যাসের পর এবার ডিজেলের দামে বড় কোপ, এক ধাক্কায় 22 টাকা বাড়ল লিটারে, পকেটে টান আমজনতার। রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টির সতর্কতা। থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, মহিষাদলের ধুন্ধুমার, দল ভাঙানোর ছক ফাঁস। পাহাড়ে বিজেপিতে ভাঙনের সুর, কার্শিয়াংয়ে প্রার্থী বদল না হলে দল ছাড়ার হুঁশিয়ারি। কলম ছেড়ে ময়দানে নামতেই ভয়, সন্তুপানের রক্ত ঝরাতে মরিয়া শাসক, রণক্ষেত্র তারকেশ্বর। বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কিসের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তামান্নার মাকে প্রার্থী করায় দলীয় কার্যালয় ভাঙচুর, কালীগঞ্জে 7 জনকে বহিষ্কার করল সিপিএম। তৃণমূল বুথ সভাপতি খুনে অভিযুক্তই মঙ্গলকোটে বিজেপি প্রার্থী, চর্চা তুঙ্গে। বেলেঘাটার বিজেপির প্রার্থীর বিরুদ্ধে পার্টি অফিসে বিক্ষোভ, পাল্টা কর্মী সমর্থকদের শাসানি লকেটের। গাড়ির ডিকিতে থরে থরে সাজানো নোটের বান্ডিল, সল্টলেকের নাকা চেকিং এর সময় আটকালো পুলিশ। আমার প্লাস পয়েন্ট আমার মতাদর্শ, তাই আমি জিতবই। আপনাদের মাইনে তৃণমূল দেন না, থানায় ঢুকে পুলিশ অফিসারদের সতর্ক শুভেন্দুর। অভিমান গলে জল, স্বপ্না বর্মনের সমর্থনে দেওয়াল লিখন করলেন খগেশ্বর রায়। অন্যায় করতে পারছেন না বলেই কমিশনের ওপর রাগ, মমতার ষড়যন্ত্রের অভিযোগকে নস্যাৎ করলেন দিলীপ ঘোষ। টাকার প্রলোভন আর এজেন্সির ভয়ে পা দেবেন না, ভোটের আগে বিজেপিকে রুখতে রণংদেহী দিদি। 20 লাখ না দিতে পারায় টিকিট অমিল, তৃণমূলের দাপুটে নেতার বিস্ফোরক অভিযোগ। বৈষ্ণবনগরে বহিরাগত নয়, স্থানীয় প্রার্থী চাই, বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। রাজ্যের আপত্তি খারিজ, ভোটের আবহে হাওড়ায় শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি। যারা সারা বছর পড়াশোনা করে তাদের টুকলি করতে হয় না, ভবানীপুরের প্ল্যান ফাঁস। অভিমানের বরফ গলেছে, দেবাংশুর দেওয়াল লিখলেও সাংসদ রচনাকে কটাক্ষ। টিকিট না পেয়ে প্রকাশ্যে সরব দিলীপ পত্নী রিঙ্কু, পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন। জ্যোতিপ্রিয়কে কুরুচিকর আক্রমণ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ। খুনে অভিযুক্ত বীজপুরের প্রার্থী, ব্যারাকপুরে ক্ষোভ, অস্বস্তিতে গেরুয়া শিবির। অভিমান ভুলে দেবাংশুর হয়ে প্রচার শুরু করলেন অসিত মজুমদার। 4 দশক ধরে বাগদায় বাস, এসআইআর এ নাম বাদ, সিএতে নাগরিকত্ব পেলেন 2 বাংলাদেশি।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ভোটের আগে বড় ঘোষণা, 2026 বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আর সেই ইস্তাহারের কেন্দ্রবিন্দুতে রইল দিদির 10 প্রতিজ্ঞা। মহিলা, যুব, কৃষক, সাধারণ পরিবার, প্রায় সব স্তরের মানুষের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজনৈতিক সুরও চড়িয়েছে শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, গত 15 বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন প্রতিশ্রুতির প্যাকেজ। তৃণমূলের ইস্তেহারে দাবি করা হয়েছে 1.72 কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে। রাজ্যে 2 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বাংলা বেকারত্ব 40% কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, কৃষি সব ক্ষেত্রেই উন্নয়নের দাবি করেছে শাসক দল। ইস্তেহারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখার অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে 100 দিনের কাজে 36,000 কোটি টাকা, আবাস যোজনায় 16,000 কোটি টাকা, গ্রামীণ রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য সব ক্ষেত্রেই বকেয়া পাওনা রয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, এই অর্থ না পাওয়ায় রাজ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তৃণমূল ইস্তেহারে জানিয়েছে, আগামী 10 বছরে বাংলা হবে দেশের 3য় বৃহত্তম অর্থনীতি। 5 বছরে 40 লক্ষ কোটি টাকার অর্থনীতি গড়ার লক্ষ্য রাখা হয়েছে। গ্লোবাল ট্রেড হাব, বন্দর, লজিস্টিক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হবে। সম্ভবত ইস্তেহারে এসব ঢুকিয়েছেন অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই সাথেই উত্তরবঙ্গে চরম অস্বস্তিতে বিজেপি। বৃহস্পতিবার দলের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হতেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আছড়ে পড়ল দলীয় কর্মীদের ক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় চলল দেদার ভাঙচুর, এমনকি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনাও সামনে এসেছে। রাজনৈতিক মহলের মতে 2021 সালের সেই পরিচিত গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আবার ফিরে এলো 2026-এর আঙিনায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার সদর কেন্দ্রে। সেখানে পরিতোষ দাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। জেলা কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ কর্মী শঙ্কর ঘোষের সাফ কথা, আমাদের সঙ্গে আলোচনা না করে ওপর থেকে প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এই নাম মানি না। একই ছবি দেখা গিয়েছে মাদারিহাট ও মালবাজারেও। সেখানেও লক্ষণ লিম্বু ও শুক্রা মুন্ডার প্রার্থী পদ বাতিলের দাবিতে পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। কোচবিহারের মেখলিগঞ্জেও দধিরাম রায়ের নাম ঘোষণা হতেই আদি বিজেপি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। মহিষাদল থানায় ঢুকে ডিউটি অফিসারের উপস্থিতিতে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর দল ভাঙানোর অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা। অভিমানী বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে মহিষাদল থানার ওসি তৃণমূল দল ভাঙানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মহিষাদল থানার কর্তব্যরত অফিসারকে শুভেন্দুকে বলতে শোনা যায়, উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সাথে কথা বলে এগুলো করা। এই একই অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধেও আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম, আপনি বলবেন বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছেন। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি, এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে ভদ্রভাবে বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ওই ঘটনা জানাজানি হওয়ার পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা জেনেই ছুটে গেলেন তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নিজে হাতে ওই গোবর মুছে ছবি পরিষ্কার করে দেন। বিরোধীদের উপর দায় চাপিয়ে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিধানসভা ভোটে কাঠি পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশও করে দিয়েছে। বিজেপি ও বামেরাও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দিকে দিকে প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এরই মধ্যে শুক্রবার দুর্গাপুরে প্রবল উত্তেজনা দেখা দিল। দুর্গাপুর পুরসভার 36 নম্বর ওয়ার্ডের মায়াবাজারের নয়াবাজার এলাকায় শাসক দলের ভোটের প্রচার দেওয়াল লেখা হয়েছে। সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে আঁকা হয়েছিল। আজ শুক্রবার দেখা গেল ওই ছবিতে কেউ না কারা গোবর লেপে দিয়েছে। ঘটনা দেখার পরেই উত্তেজনা শুরু হয়। তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে, তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। তিনি নিজে হাতে ছবির ওই অংশ পরিষ্কার করে দেন। বিরোধীরা ষড়যন্ত্র করছে এই অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ভোট প্রচারে বেরিয়ে এবার খোদ আসানসোল পুর নিগমের বেহাল দশা নিয়ে সরব হলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। শুক্রবার বার্নপুরের 95 নম্বর ওয়ার্ডের
শ্যামবাঁধ এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি। তবে সেই ক্ষোভ বিধায়কের বিরুদ্ধে নয়, বরং এলাকার নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাটের চূড়ান্ত অব্যবস্থা নিয়ে। বাসিন্দাদের প্রশ্ন, রাস্তা নেই, নর্দমা নেই, চারদিকে নোংরা জল, এই নরক যন্ত্রণায় আমরা থাকবো কি করে দিদি? শাসক দলকে চড়া আক্রমণ। এলাকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে অগ্নিমিত্রা পাল সরাসরি আক্রমণ শানান তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি প্রশ্ন তোলেন, যিনি আগে দুবারের বিধায়ক ছিলেন, মেয়র ছিলেন, এমনকি এডিডি এর চেয়ারম্যানও ছিলেন, তিনি এই এলাকার জন্য কি করেছেন? অগ্নিমিত্রার দাবি, রাজ্যে তাদের সরকার নেই এবং পুর নিগম ও তৃণমূলের দখলে, তাই চাইলেও তারা কাজ করতে পারছেন না। 2026-এ বিজেপি সরকার ক্ষমতায় এলেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। পাল্টা যুক্তি তৃণমূলের। বিজেপি প্রার্থীর এই আক্রমণের পাল্টা জবাব দিতেই ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, অগ্নিমিত্রা পাল গত কয়েক বছরে এলাকার মানুষের কোনো খোঁজ নেননি, এখন ভোটের মুখে রাজনীতি করতেই তিনি এলাকায় ঘুরছেন। রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ালো বিজেপি। তৃতীয় দফার ঘোষণার আগে শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই সরকারটা এখনও কেন আছে? দুর্নীতি, তোষণ এবং অনুপ্রবেশ, এই তিন ইস্যুকে সামনে রেখে ফের শাসক দলকে নিশানা করেন শ্রমিক। তার কথায়, তৃণমূল আর নেই, তৃণমূল চলে গেছে। তিনি অভিযোগ করেন, তোষণের রাজনীতি করতে গিয়েই রাজ্যকে আলাদা রাষ্ট্রই করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে বাংলার মানুষ, এমনটাই দাবি বিজেপি নেতার। শ্রমিকের আরও দাবি, আগামী 4ই মের পর রাজ্যবাসী স্বস্তি পাবে, সেই সময়ে পরিবর্তনের ছবি স্পষ্ট হয়ে উঠবে বলে ইঙ্গিত দেন তিনি। সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন বিজেপি সভাপতি। তার অভিযোগ, জেলা হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ নেই, চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এমনকি অনেক চিকিৎসক নাকি নির্দিষ্ট কিছু ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে বহু মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের দিকে পাড়ি দিচ্ছেন বলে তার অভিযোগ। শিক্ষাক্ষেত্র নিয়েও সরব হন শ্রমিক। তার বক্তব্য, রাজ্যে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে, অথচ সরকার আধুনিকীকরণের কথা বলছে। আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান ছিল নিছকই এক আনুষ্ঠানিকতা হওয়ার কথা ছিল, কিন্তু কালীঘাটের সেই মঞ্চ থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি, বাংলায় এখন আর গণতন্ত্র নেই, চলছে স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, গেরুয়া শিবির উত্তরবঙ্গকে মূল ভূখণ্ড থেকে বাদ দিয়ে এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারের কিছু অংশ জুড়ে এক নতুন রাজ্য গঠনের নীল নকশা তৈরি করেছে। তার মতে, বাংলা দখলের এই ভয়াবহ ব্লুপ্রিন্ট রাজ্যের অখণ্ডতার উপর বড় আঘাত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিলিমিটেশন, এনআরসি এবং জনগণনার মাধ্যমে নামে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার এক সুগভীর পরিকল্পনা চলছে। কমিশন ও প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে তো নির্বাচন চলাকালীন রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকদের লাগাতার বদলে নিয়ে নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, খাদ্য বা পঞ্চায়েত দপ্তরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে বাংলার অফিসারদের সরিয়ে ভিন রাজ্যের পর্যবেক্ষকদের কেন আনা হচ্ছে? তারা কি বাংলার ভাষা বা সংস্কৃতি বোঝেন? মমতার অভিযোগ, বাইরে থেকে কালো টাকা এনে নির্বাচনকে প্রভাবিত করতেই এই ধরনের রদবদল করা হচ্ছে। একে তিনি স্বঘোষিত রাষ্ট্রপতি শাসন বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ। মোদী শাহ জুটিকে সরাসরি আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, বর্তমানে দেশের সংবিধান বা আইনের শাসন বলে কিছু অবশিষ্ট নেই। রেল, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে এলআইসি সব কিছুই বিক্রি করে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা লুট করছে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, আর ইডি সিবিআই দিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপি এবার প্রার্থী করেছে ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট ব্যক্তিত্ব উৎপল মহারাজকে। রায়গঞ্জ লোকসভার অধীনে থাকা এই আসনে বিজেপির মহারাজ প্রার্থীকে নিয়ে বিতর্ক। রাজনীতিতে যোগ দিয়ে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হলো, যদি কেউ কোনো রাজনৈতিক দলের প্রভাব বা প্রলোভনে পড়ে তাহলে তার ধর্মীয় জীবন পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সংঘ থেকে উৎপল মহারাজকে বহিষ্কার করা হলো। যদিও স্থানীয়দের একাংশের দাবি, তিনি আগেই ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে রাজনীতিতে এসেছেন। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ থেকে গতবার বিজেপির টিকিটে জিতে বিধায়ক হওয়া সোমেন রায়কে এবার প্রার্থী করেনি বিজেপি। তার পরিবর্তে এবার সেই অঞ্চলে বিশেষ সম্মানীয় ব্যক্তিত্ব ভারত সেবাশ্রম সংঘের উৎপল মহারাজকে কালিয়াগঞ্জ থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শিক্ষাবিদ নিতাই বসু জানিয়েছিলেন, একটা সময় তিনি উৎপল মহারাজকে তিনি প্রণাম করতেন, ভক্তি করতেন, কিন্তু কি করে তিনি রাজনীতিতে এসে ভোগের খেলায় নেমেছেন তা মেলাতে পারছি না। আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম কেন্দ্র ভবানীপুর। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন তারই একসময়ের সঙ্গী শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করছেন শুভেন্দু। নন্দীগ্রামেও লড়ছেন তিনি। এই আসনে আবার তৃণমূল প্রার্থী করেছে
শুভেন্দু অধিকারীর বন্ধু পবিত্র করকে গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে তারপরেই শুভেন্দুর বিরুদ্ধে তাকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টিকে বেশি পাত্তা দিচ্ছেন না তৃণমূল প্রার্থী পবিত্র কর। তিনি বলছেন, বিপক্ষ নিয়ে ভাবিত নন, বিপক্ষে কে লড়বেন তা জানার প্রয়োজন নেই। মানুষজন যেভাবে তাকে ভালোবাসে তাতে তিনিই জিতবেন। শুভেন্দু অধিকারী সর্বভারতীয় রাজনীতি করেন, রাজ্য রাজনীতি করেন, কিন্তু তিনি নন্দীগ্রামের রাজনীতি করি। কয়েকদিন আগেই একই দলে ছিলেন শুভেন্দু অধিকারী ও পবিত্র কর। কয়েকদিনের মধ্যেই ছবিটা বদলে গিয়েছে। একসময়ের সঙ্গী আজ প্রতিদ্বন্দ্বী। নন্দীগ্রামের আরও এক তৃণমূল নেতা জানিয়েছেন, পবিত্র করের তৃণমূলে আসা বাড়তি পাওনা, তার কর্মী বলকে স্বাগত। নন্দীগ্রাম 2 ব্লকে বিজেপি এগিয়ে রয়েছে। সেই ব্লকের বাসিন্দায় এই পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকাতে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। আসন্ন বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার আগে সাংবাদিক বৈঠকে শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধে বিরাট অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 22 লাখে 10 লাখ নাম বাদ গেছে শুনেছি। একটি নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে। বিজেপি নির্বাচন কমিশনের অনেক চক্রান্ত আমরা আগেও দেখেছি। এবার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। প্রসঙ্গত, এসআইআর নিয়ে মানুষের উদ্বেগ কাটছে না। মমতার বিস্ফোরক অভিযোগ, ওরা বাংলা দখল করার নামে বাংলাটাই তুলে দিতে চায়। উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন রাজ্য তৈরির চক্রান্ত করছে। আমাদের কাছে খবর আছে, এই ভোটের পরে আবার সীমানা পুনর্বিন্যাস করবে, কারণ মোদী সরকার পরের ভোটে জিতবে না। দেশের মানুষ ওনাকে পছন্দ করছে না। ডিলিমিটেশন, এনআরসির নামে আরও নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। প্রার্থী তালিকা ঘোষণা করার আগেও রাজ্যের আমলা এবং পুলিশ আধিকারিকদের বদলি করা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। শুক্রবার এ নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের করা হয়েছে। এদিন তৃণমূলের ইস্তেহার প্রকাশের সময়ও কেন্দ্রের বিজেপি সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে একাধারে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। আনলেন ভয়ঙ্কর অভিযোগ, বললেন অঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে।